১৬তম জুডিশিয়াল সার্ভিস বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন নুসরাত জেরিন জেনি আর ১৫তম বিজিএস এ প্রথম হয়েছিলেন আশিকুজ্জামান। দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন নতুনরা। এবারও আইন বিভাগ থেকে সুপারিশ পেয়েছেন ২৮ জন। অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে, এটা প্রায় ১.৫ বছরের একটা জার্নি বলবো। আমার এর জন্য অনেক স্যাক্রিফাইসও করতে হয়েছে। পরিবেশ, সিনিয়রদের হেল্প, শিক্ষকরা অনেক সময় হেল্প করেন, সবকিছু মিলিয়ে আর কি আমরা আমাদের এটা ভালো একটা এনভায়রনমেন্ট আছে। ৪ বছরের বিভিন্ন সাবজেক্ট মিলে আমাদের জুডিশিয়ারিতে আসে, তো সেইটার পাশাপাশি আমাদেরকে জেনারেল সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতেও করতে হয়, তো অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদানের কারণেই এই ধারাবাহিকতা। সামনের দিনগুলোতেও এই সাফল্য অব্যাহত থাকবে বলে আশা রাবির আইন বিভাগের চেয়ারম্যানের। বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের ল ডিপার্টমেন্টের ছাত্ররা জুডিশিয়ারিতে সবচেয়ে বেশি চান্স পেয়েছে। এখনও সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখছি। তো এটার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষকদের যে অবস্থান, আমাদের এখানে অনেক কোয়ালিফাইড শিক্ষক আছেন। তবে আইন বিভাগে ভর্তিতে পুরনো পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অনুষদের ডিন। তার মতে বর্তমানে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাচ্ছে না বিভাগটি। যে ছাত্রছাত্রীরা এখন ভালো করছে, এরা যে প্রক্রিয়া ভর্তি হয়েছে সেটার থেকে এখনকার যে ভর্তি প্রক্রিয়া সেটা ভিন্ন হয়ে গিয়েছে। এখন ইউনিটভুক্ত হয়ে তারা যখন ভর্তি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকদের মূল্যায়ন উভয় বিভাগেরই যে আগের ছাত্রের চাইতে বর্তমানের ছাত্ররা হয়তোবা সেই মানের আমরা পাচ্ছি না। শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট দূর করা গেলে গবেষণাতেও এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আশা শিক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।